প্রতিদিনের জীবনে টিকে থাকার লড়াই সবারই, কিন্তু পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রাম নারমার গৃহবধূ প্রভাতী মাইতির গল্প যেন সেই সংগ্রামেরই এক মানবিক প্রতিচ্ছবি। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সামান্য মধ্যবিত্ত পরিবারের চাপে থেমে থাকেনি তিনি। বাড়ির সমস্ত কাজ সামলে হাতে তুলে নিয়েছেন শালপাতা সেলাইয়ের সুই সুতো। আমি শালপাতার কাজ করি, সেলাইয়ের কাজ, শালপাতা প্লাস কাঠি গাঁথা সবই করি। সঙ্গে রান্নাবান্না তো আছে, মেয়ে মানুষের রান্নাবান্না আছে, ওটা করি। মোটামুটি 200-250 টাকা ইনকাম আছে পার ডে। মাসে তো 6-7 হাজার টাকা ইনকাম আছে। যখন যেরকম সেলাই করি। হ্যাঁ, একদম সেলাই করি। কোথা থেকে এই পাতা নিয়ে আসেন? আমি বালিচক থেকে আনি, যখন যেখান থেকে, মোটামুটি বালিচক থেকে আমার মালিক দিয়ে যাবে, সেখান থেকে বেশি কাজটা করি। বছরের পর বছর ধরে প্রভাতী শালপাতা সেলাই করে সংসারের হাল ধরেছেন। ভোর থেকে রাত পর্যন্ত সংসারের খুঁটিনাটি সামলে অবসরের ফাঁকে ফাঁকেই চলে তার এই কাজ। প্রতিদিনের পরিশ্রমে মাসে প্রায় 6 থেকে 7 হাজার টাকা রোজগার হয়। অঙ্কে হয়তো বড় নয়, কিন্তু এই অর্থই সংসারের ভরসা, সন্তানের প্রয়োজন মেটানোর সাহস আর ভবিষ্যতের সামান্য সঞ্চয়ের আশ্বাস। শুধু শালপাতা নয়, পুজোর মরশুম এলেই প্রভাতীর আরেক পরিচয় সামনে আসে। প্রতিমা শিল্পী স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাঠামো বাঁধা থেকে শুরু করে মাটি দেওয়া, এমনকি রঙের কাজেও হাত লাগান তিনি। মাটির প্রতিমায় যেন ধীরে ধীরে গড়ে ওঠে দেবীর রূপ, তেমনি প্রতিদিনের ঘাম আর পরিশ্রমে গড়ে ওঠে তাদের স্বপ্ন। আমি অনেকখানি খুশি, আগের থেকে আমি অনেক হালকা, এবং যে চিন্তা ভাবনা আমার ছিল সেটা আমার অনেকটা পূরণ হয়েও গেছে। এবারে যাতে ভালোভাবে কাটে তার জন্য আরও চেষ্টা করব। অবশ্যই একদম দুজনের সাহায্য পেলেই খুব ভালোভাবেই করা যায়। কি কাজ করতে পারে আপনার স্ত্রী? আমি এখন দিয়ে চাষে খাটাখানি, টুকটাক ঠাকুর বানাই, ওই পাতার কাজেও লাগি, এইরকম করে দিন চলে। স্ত্রী কি করে? আপনার স্ত্রী কি কাজ? ওই পাতা আমার সঙ্গে আমিও যেটাই করি, সেও পাতা সেলাই করে, যখন তখন ঠাকুর গড়ার কাজেও লেগে দেয়। প্রত্যন্ত গ্রামে সীমিত সুযোগ সুবিধার মধ্যেও প্রভাতী দেখিয়েছেন ইচ্ছাশক্তি সব থেকে বড় শক্তি। সংসারের অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং দায়িত্ববোধই তাকে এগিয়ে যেতে শিখিয়েছে। স্বামী স্ত্রীর কষ্টার্জিত আয়ে চলে সংসার, আর সেই আয়ের প্রতিটি টাকায় লেগে থাকে শ্রমের গন্ধ আর আত্মমর্যাদার ছাপ। নারমার এই রক্তমাংসের দুর্গা আমাদের মনে করিয়ে দেয়, দেবত্ব শুধু মন্দিরে নয়, লুকিয়ে থাকে সাধারণ মানুষের প্রতিদিনের সংগ্রামে। প্রভাতী মাইতির জীবন কথা তাই কেবল দারিদ্র্যের গল্প নয়, এটি সাহস, সম্মান ও আত্মনির্ভরতার এক অনুপ্রেরণার নাম। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।